মসজিদের যারা কমিটি আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি। ইমাম, মুয়াজ্জিম, যারা মাদ্রাসা মসজিদে চাকরি করে তাদেরকে আপনারা কি মনে করেন? তাদেরকে আপনারা মানুষ বলে কি মনে করেন না? তাদের কি কোনো অধিকার নেই? তাদের কি কোনো অধিকার নেই তারা মার্কেটে যে আগে আগে একটু মার্কেট করবে? আপনাদের কি বিবেক যে আজকে প্রায় রোজা শেষ হতে আসলো, দেখেন রমজানের শুরু থেকে কিন্তু অনেকেই টাকা পয়সা নিয়ে মার্কেট করতে যাচ্ছে, কারণ মার্কেট করতে গেলেও কিন্তু একটু সময় লাগে, দেখা লাগে, একদিনে কিন্তু হয় না, 2-4 দিন ঘুরে ঘুরে পরে মার্কেট করা লাগে। কারণ এই মার্কেটের ঈদের সময় আসলে যারা ব্যবসায়ী তারা কি করে, 5 টাকার জিনিস 20 টাকায় বেচে, তখন যাচাই বাছাই করে তাদেরকে জিনিস কিনতে হয়। কিন্তু যারা মসজিদ মাদ্রাসা, যারা তারাবি পড়ায়, যারা বিভিন্ন মাদ্রাসার দায়িত্ব আছে, আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি তাদের টাকা তারা 27-এর রাতের আগে দিতে চায় না। কেন? এটা কেন করেন আপনারা? কেন আপনাদের এটা নিজের বিবেক নেই? যে আপনাদের তো উচিত যারা ইমাম, মুয়াজ্জিম, যারা খাদেম আছে তাদের টাকা মিনিমাম, যদি আপনি 20,000 টাকা তাদের তারাবি বাবদ দেন, তাহলে 10,000 টাকা মিনিমাম শুরুতেই দিয়ে দেওয়ার দরকার। কি কারণে দিয়ে দেওয়ার দরকার? তার এই কারণে তার একটা ফ্যামিলি আছে, তার পরিবার আছে, তার সংসার আছে, তার ছেলে আছে, তার মা আছে, তার বাবা আছে, সে যেন দেখে শুনে আস্তে ধীরে মার্কেট করতে পারে। আর এই মার্কেটটা যদি আগে আগে করতে পারে তাহলে কি হয়, একটু দেখে শুনে ভালো জিনিস নিতে পারে। কিন্তু আপনারা এমন সময় যে টাকাটা দেন 27-এর রাত্রে ছাড়া আপনারা টাকা দিতে চান না, এটা করবেন না। এজন্য প্রতিটা মসজিদের কমিটির যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে অনুরোধ করব, ইমাম, মুয়াজ্জিম, খাদেম, মাদ্রাসা যারা দায়িত্ব আছেন তাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা অন্ততপক্ষে এই 2 ঈদে চেষ্টা করবেন তাদের বেতনদার পুরোপুরি না দিলেও অর্ধেক বেতন আগে আগে দিবেন। এ কারণেই দিবেন যে তারা যেন সুন্দরভাবে দেখে শুনে মার্কেট করতে পারে, তাদের ছেলে মেয়েদের জন্য সুন্দর সুন্দর জামা কিনতে পারে। দেখেন আপনারা এমন সময় টাকাটা দেন, ওই সময় টাকাটা দিলে তখন দেখা যায় তারা কিন্তু মার্কেট করতে যেয়ে হিমশিম খেয়ে যায় এবং অল্প সময়ে তারা কিন্তু ভালো কিছু দেখে শুনে কিনতে পারে না। দেখা যায় তারা 5 টাকার জিনিস তখন তাদের কিনতে হয় 15 টাকায়, তারা অনেকটা ঠকে যায়। তা আপনারাও চান না যে কোনো মসজিদে ইমাম, মুয়াজ্জিম, কোনো খাদেম বা কোনো মাদ্রাসার শিক্ষক যেন ঠকে যায়। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অতি দ্রুত তাদের টাকাটা আগে আগে দেওয়ার ব্যবস্থা করবেন। আর বাকি যে টাকাটা থাকবে আপনার তারাবি বা যে দায়িত্ব আছে সেই দায়িত্ব শেষ হলে ঠিক যেদিন দেওয়ার দরকার সেদিন দিয়ে দেবেন, কিন্তু অর্ধেক টাকা দিলে অন্তত পক্ষে তারা ভালোভাবে মার্কেট করতে পারবে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ইমাম, মুয়াজ্জিম, খাদেম, মাদ্রাসার শিক্ষক, যারা বিশেষ করে যারা হুজুর, যাদেরকে মানুষ মূল্যায়ন করে না, তাদের জন্য এই ভিডিওটা আজকে তৈরি করা হয়েছে। কারণ মানুষ অনেক সময় হুজুরদের দেখলে নাক ছিটকায়। তাই জন্য আমি বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ একজন মসজিদ এর ইমাম, একজন মুয়াজ্জিম, একজন খাদেম, একজন মাদ্রাসা শিক্ষক, তাদের যে সম্মান, এই সম্মান কখনো সাধারণ জনগণ বুঝতে পারবে না।